রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল বড়জোড়ার টিকরগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। শুক্রবার নির্ধারিত সময়ে শিক্ষকরা ওই স্কুলে এসে দেখেন দরজা ভাঙা, অফিস রুমের মধ্যে থাকা আলমারির দরজাও হাট হয়ে খোলা। গ্রামের ওই স্কুলে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। টিকরগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংসুক মণ্ডলের দাবি, স্কুলের আলমারির ভেতরে থাকা আনুমানিক 5,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশকেও জানিয়েছেন। সকালে যখন স্কুল আমি আসি, স্কুলের আসার প্রায় দরজার কাছাকাছি যখন আসি, তখন আমার অ্যাসিস্ট্যান্ট তার আগেই ঢুকে যায়। সে ঢুকে পরে আমাকে ফোন করে যে দাদা কি হয়েছে দেখবে এসো। আমি বলি কী এমন হয়েছে? না, বললো স্কুলের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, তুমি এসো, স্কুলে চুরি হয়েছে। আমি খুব ধড়পড় করে দরজার সামনেই ছিলাম, তখন স্কুলে ঢুকলাম। ঢুকে পরে দেখলাম দরজার সামনে একটা যেটা আমাদের ওয়েল্ডিং করা সামনে দরজার কাছটা চাবিটা লাগানো হয়, সেই জায়গাটা, যে জায়গাটা চাবিটা লাগায় সেইটাকে ভাঙা রয়েছে। তারপর অফিসটা খুলে দেখি অফিসের কাছে যেটা চাবিটা লাগানো ওইখানে পাতটা ভাঙা। তারপর ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম যতগুলো আমার পিছনে টেবিলের পিছনে আলমারির কক্ষ রয়েছে ছোটো ছোটো, সেই কক্ষগুলো সবগুলোই খোলা। এরপর একটা কক্ষ আমি চাবি দিয়ে রাখতাম, সেখানে আমি কিছু টাকা রাখতাম। আমার ডেভেলপমেন্টের জন্য কিছু টাকা রাখা ছিল, আনুমানিক 5,000 টাকার মতো। আমি ওটা কনফার্ম পুরো ডিটেলসে বলতে পারবো না কত টাকা, তবে হিসাবগুলো সবই আমার ওটার মধ্যেই বাঁধা ছিল। 1,500 টাকার মতো ওইখানটায় ছিল। ঘাটে দেখলাম ওইখানে টাকাটা নেই। তারপর আমি এই দিকের পিছনে আমার আরও কয়েকটা আলমারি রয়েছে, সেই আলমারিতে দেখলাম খোলা রয়েছে। আলমারির মধ্যে আমাদের টিফিন খরচার জন্য নিজেরা টিচাররা একটা সঙ্গে টাকা রাখতাম, সেইখানটাতে যে কটা টাকা খুচরো ছিল সেই খুচরো পয়সাগুলো আছে, ওটাও নেয়নি। কিন্তু এই অফিসের মধ্যে যে 5,000 টাকা ওইটিই শুধুমাত্র নিয়েছে। ফাইলগুলো সব দুটো একটা করে বার করে রেখেছে, ফাইলগুলোকে খুব একটা ছড়িয়ে ছিটিয়েও দেয়নি। কাগজপত্র দু একটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাকি যে ছোটো ছোটো ডয়ারগুলো ছিল সবগুলোই খোলা। এসে পরে আমি স্বভাবতই সেই হিসাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই তথা চেয়ারম্যান আমাদের ম্যাডামের কাছে আমি খবরটা জানাই, এবং আমি পুলিশ স্টেশনেও খবর পাঠিয়েছিলাম। পুলিশরা এসেছিলেন, তারা দেখে গেলেন, তাদের যা সিস্টেমেটিক আছে তারা করছেন। আমি জানি না এরপরে কি হবে, কিন্তু ঘটনাকত্র যেটা ঘটলো সেটা খুবই বেদনাদায়ক। আমার খুব দুঃখজনক লাগলো। একটা প্রাইমারি স্কুলে এইরকম বড় একটা ডাকাতির মতো, চুরি তো নয়, এটা পুরো ডাকাতি। কারণ এতগুলো দরজা ভেঙে, চাবি ভেঙে পরে ভিতরে আলমারি ভেঙে যে কাগজপত্র নয়, যে সব ক্ষতি করলো। এবং আমার ওই যে টাকাটা, আমরা তো সামান্য কটা টাকার কম্পোজিট গ্র্যান্ডেই স্কুলটা চালাই, ওরই কম্পোজিট গ্র্যান্ডের ইয়ারের শেষের টাকাটাই সেটাও চলে গেছে আমার। আপাতত আমি তো সব কিছু খুঁজে দেখিনি, এখন যেখানটা আমি খুঁজে দেখছি তাতে ওই আলমারির ওইটুকু টাকার অংশটি দেখতে পেলাম। বাকি এখন আমি বাগাগুছে কিছু করিনি, তবে যেটুকু মনে হচ্ছে ফাইলপত্র কোনো কিছুই আমার এখান থেকে লোপাট হয়নি। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।